টাকা 75 আর হচ্ছে 63,000 হচ্ছে 1,38,000 টাকা যাবে 1000 মুরগিতে আপনাদের। এখনো যে 2000 মুরগিতে দেখা গেছে যে সর্বোচ্চ মর্টালিটি হয়তো বা 70 থেকে 80টার মতো হয়ে, কিন্তু সোনালীর ক্ষেত্রে আপনি 1 স্কোয়ার ফিটের কম জায়গায় তো আপনি পালন করতে পারবেন। কারণ হচ্ছে এটা আপনি 1 কেজি ওজন আসার আগে বা 1 কেজি ওজনে হলে আপনি বিক্রি করে দিতে পারছেন। একবার ব্যবহার করলে আবার দেখা গেছে বিক্রি করার পরে আবার কোদাল দিয়ে কূপ দিয়ে মাটিগুলো আবার জর্জরা করে আবার এটাতে মুরগি পালন করতে পারতেছে। আমাদের দেশে বাজার হচ্ছে যে 6 মাস ভালো বাজার যাচ্ছে, 6 মাস খারাপ যাচ্ছে, 6 মাস খামারে লাভবান হচ্ছে, 6 মাস লস হচ্ছে। দেখা গেছে আবার হচ্ছে গিয়ে খামারিরা খুব বেশি লাভবান হচ্ছে না, বা অনেক দেখা গেছে অনেক খামারিরা লসের মধ্যেই থাকে বেশিরভাগ সময় দেখা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে যে বর্তমান সময়ে বা রমজান মাসে যারা সোনালী মুরগি পালন করেছেন বা রমজানের আগে যারা সোনালী মুরগি নিয়েছিলেন, রমজানের ঈদকে কেন্দ্র করে বিক্রি করার জন্য, এবং রমজানের ঈদে আমরা যেটা জানি যে একটা ভালো বাজার থাকে সোনালী মুরগি বা সকল মুরগির, যে সব মুরগি হচ্ছে মাংস উৎপাদনের জন্য মুরগিগুলো পালন করা হয় সেই মুরগিগুলোর। তো এই সোনালী মুরগি পালন করে এই রমজান টার্গেট করে যারা মুরগি পালন করেছেন, বা 1000 সোনালী মুরগি পালন করলে কত টাকা খরচ হয় এবং কত টাকা প্রফিট করা সম্ভব, কত টাকা বাজার থাকলে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং সোনালী মুরগির কোন জাতের মুরগিগুলো সবচেয়ে ভালো এবং ভালো ওজনে আসতেছে এবং বাজার চাহিদা কোনটা ভালো, সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে সোনালী মুরগি পালন সম্পর্কে একটি সঠিক ধারণা এবং তথ্য পাবেন আশা করি ইনশাল্লাহ। তো চলুন আমরা আগে ফার্মটি দেখায় যে এখানে 2000 মুরগি পালন করতেছেন। এই ফার্মটি আমার বাগিনার, ও দীর্ঘদিন যাবত সোনালী মুরগি পালন করে আসতেছে এবং এখান থেকে ভালো টাকা প্রফিটও করছেন। এই ফার্ম, মাশাআল্লাহ মুরগিগুলো দেখতে পাচ্ছেন যে ভালো অবস্থানে আছে। এখন মুরগিগুলি বয়স চলতেছে প্রায় 61 দিনের মতো বয়স চলতেছে। তো এখানে এখন ফুললি 2000 হবে না, কিছু কম আছে, কিছু মর্টালিটি হয়েছে। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের দেশে সোনালী মুরগিতে 4টি ভেরিয়েন্ট রয়েছে। সোনালী মুরগি একটি, সোনালী হাই সুপার একটি, সোনালী হাইব্রিড একটি, আর সোনালী ক্লাসিক একটি। এই 4টি ভেরিয়েন্টে সোনালী মুরগি পালন করা হয় আমাদের দেশে। তো এটা সোনালী ক্লাসিক রয়েছে এখানে কিছু, এবং সোনালী হাই সুপার জাত রয়েছে এখানে। দুইটা জাত মিলিয়ে এইখানে আছে। তো আমাদের দেশে যেটা দেখা যায় যে সোনালী মুরগি কিন্তু আমাদের দেশে যে ব্র্যান্ড কোম্পানিগুলো রয়েছে যেমন কাজী, নারিশ, সিপি, এরা কিন্তু সোনালী মুরগির বাচ্চা উৎপাদন করে না, বা ওরা সোনালী মুরগির প্যারেন্টস ওরা পালন করে না। মূলত সোনালী মুরগিগুলো আমাদের লোকাল যেসব হ্যাচারি থাকে তারাই মূলত সোনালী মুরগির বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন, তারা প্যারেন্টস পালনের মাধ্যমে। যেমন আমাদের অঞ্চলে সিন্ধিয়া এবং কটিয়াদির, কিশোরগঞ্জের কটিয়াদির যে অঞ্চল জায়গা রয়েছে, এখানে কয়েকটা হ্যাচারি রয়েছে। তো আমাদের অঞ্চলে যারা সোনালী মুরগি পালন করেন তারা ওই জায়গা থেকে বাচ্চাগুলো কালেকশন করে থাকেন। তো আর সোনালী মুরগিতে যেটা দেখা যায় যে সোনালী মুরগি মূলত 45 দিনেও বিক্রি করা যায়। আমরা যেটা জানি যে 45 দিনে 700 থেকে 800 গ্রাম ওজন চলে আসে, তখনই মূলত বিক্রির টাইম চলে আসে। কেজি কেজি নিয়ে আসতে চাই তারা 55 থেকে 65 মতো পালতে হয়। তো আমরা যদি 1000 সোনালী মুরগি পালনের জন্য কত টাকা খরচ হবে গড় সহ, সে ধরনের যদি একটা তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যে 1000 মুরগির জন্য যদি আপনারা একটা ঘর করেন, আমরা যেটা জানি যে ব্রয়লার মুরগি বলেন বা অন্যান্য মুরগি বলেন যে পার স্কোয়ার ফিটে একটা পালন করা যায়। ব্রয়লার ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগে, কিন্তু সোনালীর ক্ষেত্রে আপনি 1 স্কোয়ার ফিটের কম জায়গায় তো আপনি পালন করতে পারবেন। কারণ এটা আপনি 1 কেজি ওজন আসার আগে বা 1 কেজি ওজনে হলে আপনি বিক্রি করে দিতে পারছেন। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওই জায়গাটা একটু অল্প হলেও চলে। যেমন দেখা যাচ্ছে 1000 স্কোয়ার ফিট জায়গাতে আপনি 1200 বা 1300 মুরগি পালন করতে পারবেন, বা অনেক বাইরে আছে 1500 মুরগি পালন করে থাকেন। সেটা কিভাবে করেন? মাচা বেঁধে দেন বাঁশ দিয়ে, বাঁশের উপর মুরগিগুলো থাকে, তখন দেখা গেছে যে জায়গা কম লাগে। এক্ষেত্রে দেখা গেছে যে অল্প জায়গাতেও দেখা গেছে 1000 স্কোয়ার ফিটে 1500 মুরগিও বাইরে পালন করতে পারেন। এটা একটা সুবিধা। তো আমরা 1000 স্কোয়ার ফিটে যদি একটা ঘর তৈরি করার চেষ্টা করি, যদি একটু ভালোভাবে তৈরি করি, প্রায় লাখখানেক টাকার মতো আমাদের লাগবে। হ্যাঁ, 1 লক্ষ টাকা হলে আমরা একটা ঘর তৈরি করতে পারবো। তো আমরা যদি সোনালী ঘর তৈরি করার পরে আমাদের কিছু আনুষঙ্গিক জিনিসপত্র ক্রয় করতে হয়, যেটা খাবার পাত্র থাকে, পানির পাত্র থাকে, এই ধরনের জিনিসপত্রগুলো, যেমন পানির পাত্রগুলো দেখা গেছে 100 টাকা বা 80 টাকা করে বিক্রি হয়। খাবার পাত্র যেগুলি বড় থাকে সেগুলো 90 টাকা, ছোটগুলোর দাম কম, 50 টাকা 45 টাকার মধ্যে কেনা যায়।
তা এই ধরনের কিছু পাত্র কিনতে হয়। তো এগুলি দেখা গেছে আরো 4-5 হাজার টাকার হয়তো বা আপনার জিনিস লাগবে, আরো কিছু ওয়ারিং টোয়ারিং করে দেখা গেছে 5-6 হাজার টাকার মতো জিনিস লাগতে পারে, বা 1 লক্ষ টাকার ভিতরে আপনি একটি ঘরের টোটাল কাজ কমপ্লিট করতে পারবেন। আর একটা বিষয়, এই ফার্মটাতে হচ্ছে দেখেন যে এখানে বিডি মাটি ব্যবহার করেছেন, যেটা মোটা বিটি মাটি যেটা বলা চলে, সেই ধরনের মাটি ব্যবহার করেছেন। বিটি মাটি ব্যবহার করার আমরা কিছু সুবিধা রয়েছে, যেটা হচ্ছে যে এখানে গ্যাস কম হয়, রোগবালাইও একটু কমই হয়, খুব বেশি রোগবালাই হয় না যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। আর এখানে কিন্তু আপনি বারবার পরিবর্তন করার একটা ঝামেলা থাকে না। আর একটা বিষয় হচ্ছে যে যদি তুষ ব্যবহার করেন তাহলে দেখা গেছে যে কিছুদিন পর পর হচ্ছে শুকাইতে হয়, আর তারপর হচ্ছে চাইলা দিতে হয়, বা এই যে একটা হ্যারাসমেন্ট হওয়া এবং ঝামেলা হওয়া, সেটা কিন্তু এখানে হইতে হয় না। দেখা গেছে একবার ব্যবহার করলে আবার দেখা গেছে বিক্রি করার পরে আবার কোদাল দিয়ে কূপ দিয়ে মাটিগুলো আবার হচ্ছে জর্জরা করে আবার এটাতে হচ্ছে মুরগি পালন করতে পারতেছেন, স্প্রে ব্যবহার করে বা জীবাণুনাশক ব্যবহার করার মাধ্যমে আবার মুরগি পালন করতে পারতেছেন। এখানে এক্সট্রা খরচ হচ্ছে না। তো আমরা গড় করলাম, আনুষঙ্গিক জিনিস আমরা 1 লক্ষ টাকা ধরলাম, আরো কম খরচে আপনারা গড় করতে পারবেন যদি জিও শিট দিয়ে গড় তৈরি করেন। 50 থেকে 60 হাজার টাকার ভিতরে 1000 স্কোয়ার ফিটে একটা গড় আপনার তৈরি করতে পারেন, বা 70 হাজার টাকার ভিতরে করতে পারবেন। বাচ্চা ক্রয় করতে যাই, যদি সোনালী মুরগির বাচ্চা দেখা গেছে যে আমাদের দেশে 20 টাকা থেকে 25 টাকা থাকে, 30 টাকা থাকে, 35 টাকা থাকে, যখন মাংসের দাম অত্যাধিক বেশি থাকে, যেমন হচ্ছে সোনালী মুরগির পার কেজি যখন 300 টাকা বা 300 প্লাস থাকে, তখন কিন্তু বাচ্চার দামগুলো অনেক বেশি হয়ে যায়। তো এই যে সেটটাতে আছে আমার ভাগিনা হচ্ছে যখন বাচ্চা নিয়েছিল তখন হচ্ছে 48 টাকা করে বাচ্চা নিয়েছিল, 300 প্লাস হচ্ছে তখন সোনালী মুরগির বাজার চলছিল, কেজি বাজার। তো সেজন্য হচ্ছে বাচ্চার দামটা প্রচুর ছিল। তো এই বাচ্চা, আমাদের দেশে বাচ্চার ওঠানামাটা করে হচ্ছে মাংসের বাজারের সাথে, এটা সবকিছুতে রিলেটেড। যেমন আমরা দেখি যে ডিমের ক্ষেত্রে সেম, ডিম যখন দাম বেশি থাকে তখন মুরগির বাজার বেশি থাকে, মাংসের বাজার যেটা বেশি আছে ওটা বেশি থাকে। ওভারঅল সবকিছু হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। তবে এগুলি হচ্ছে সিন্ডিকেট। আমরা যদি একটা সিস্টেমের ভিতরে চলে আসতে পারি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে যদি চলে আসতে পারি, তাহলে এতে করে খামারিরাও স্বস্তিরে হচ্ছে মুরগি পালন করতে পারেন, এবং তারা একটা স্থির বাজার পাইলে এখান থেকে একটা স্থির একটা লাভ তারা পাবেন। আমাদের দেশে বাজার হচ্ছে যে 6 মাস ভালো বাজার যাচ্ছে, 6 মাস খারাপ যাচ্ছে, 6 মাস খামারের লাভবান হচ্ছে, 6 মাস লস হচ্ছে। দেখা গেছে আবার হচ্ছে গিয়ে খামারিরা খুব বেশি লাভবান হচ্ছে না, বা অনেক দেখা গেছে অনেক খামারিরা লসের মধ্যেই থাকে বেশিরভাগ সময় দেখা যায়। তো এইটা হচ্ছে স্থির বাজারটা যদি নিয়ে আসা যায়, সিন্ডিকেট গুলো যদি ভেঙে দেওয়া যায়, তাহলে এই সুবিধাটা পাবে হচ্ছে খামারেরা। তো আমরা এখানে 48 টাকা পিস হচ্ছে বাচ্চাগুলো নিয়েছিল, 48 হাজার টাকা গিয়েছিল 1000 বাচ্চা নিতে। এখানে যেহেতু 2000 নিয়েছে, তো আমরা 1000 হিসাব দিচ্ছি আপনাদেরকে। 48 হাজার টাকা বাচ্চা গিয়েছে। আমরা যদি ওষুধ বাবদ খরচ ধরি, সোনালী মুরগিতে আমরা যেটা জানি যে অনেক বাইরে আমরা শুনি যে 2টা ভ্যাকসিন করেন, রানীক্ষেত এবং হচ্ছে গাম্বুরু ভ্যাকসিনটাই করেন, 2টা করে 4বার ভ্যাকসিনটা করেন ওনারা। তো অনেক বাইরে আছে অনেক বেশি ভ্যাকসিন করে থাকেন, যেমন করাজে আছে বা ক্রিমির ডোজ থেকে ধরে মোটামুটি 6-7টা ভ্যাকসিন অনেক বাইরে আছে করে থাকেন সেফটির জন্য। তো এই যে ভ্যাকসিন সহ যদি আপনি টোটাল খরচ যদি আমরা ধরি যে 1000 মুরগি পালন করতে মোটামুটি দেখা যাচ্ছে 10 থেকে 15 হাজার টাকার মতো আপনার ওষুধ খরচ চলে যাবে এই 55 থেকে 60 দিন বয়সের ভিতরে। আর এখন আমরা যদি ধরি যে টার্গেট খাবার, আপনি 55 দিন বা 60 দিন আপনি কত ব্যাগ খাবার খাবেন, আমরা যেটা জানি যে 1000 মুরগিতে দেখা যাচ্ছে যে 25 থেকে 30 দিন পর্যন্ত স্টার্টার খাবার খাওয়ানো হয়। যেহেতু এই বাচ্চাগুলো কিন্তু আপনার গ্রোথে আসতে একটু সময় লাগে, প্রথম 20 থেকে 30 দিন একবার ছোট দেখা যায়, 30 থেকে পরে থেকে হচ্ছে দ্রুততার সাথে হচ্ছে বাড়ে, আমরা যেটা জানি। তো 20 থেকে 25 দিন পর্যন্ত স্টার্টার খাবার খাওয়ালে বা 30 দিন স্টার্টার খাবার খাওয়ালে আমরা যেটা জানি যে বাংলাদেশ দেশে স্টার্টার খাবার গুলো হচ্ছে 3100 টাকা থেকে 3000 থেকে 3100 টাকার মধ্যে পাওয়া যায়। সোনালী মুরগি যেগুলি রয়েছে ব্রয়লারেরটা একটু বেশি রেট। আর এরপরে হচ্ছে সোনালী গুয়ার যে খাবারগুলো রয়েছে সেই খাবারটা খাওয়াতে হয়। আমরা কিন্তু অনেক ভাইদেরকে দেখি যারা দ্রুত সময় হচ্ছে ওজনে নিয়ে আসতে চায়, তারা কিন্তু ডাইরেক্ট ব্রয়লার ফিড খাওয়ান। ব্রয়লার ফিড খাওয়ানোর মাধ্যমে তারা দ্রুত সময় হচ্ছে ওজনে নিয়ে আসতে চান। এটা কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা যেহেতু সোনালী মুরগি সোনালী ফিডই খাওয়াচ্ছি আমরা, এবং এটাতে হচ্ছে আমরা 1 কেজি ওজনে নিয়ে আসার চেষ্টা করছি। 30 দিন বয়সে মোটামুটি 15 থেকে 20 ব্যাগ খাবার খাবে মুরগিগুলো। তা আমরা যদি এখানে যদি 3150 টাকা করে যদি সোনালী স্টার্টার খাবারটা যদি আমরা ধরি, যদি আপনারা নগদে ক্রয় করেন 3000 টাকার ভিতরে ক্রয় করতে পারেন, বা আরো কমেও ক্রয় করতে পারবেন। আমাদের অঞ্চলে হচ্ছে ক্রাউনের খাবারগুলো হচ্ছে এই রেটে চলতেছে, বা সিপির খাবারগুলো এই রেটে চলতেছে। তো আমরা যদি 20 ব্যাগ খাবার ধরি এখানে, তাও 20 ব্যাগ খাবারের দাম আসে হচ্ছে 63,000 টাকা হচ্ছে আমাদের 20 থেকে 25 দিন বা 30 দিন বয়স পর্যন্ত হয়তো বা এই ধরনের খাবার খেয়ে থাকে।
তারপরে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে, ওজন বাড়ার সাথে সাথে খাবারের পরিধি বাড়ে। আমরা এখানে হচ্ছে 63,000 টাকা পাইলাম। তারপরে আমরা যেটা যাব যে আমরা এই যে 30 দিন পর থেকে যে বাকি 30 দিন পর্যন্ত এই সময়টাতে হচ্ছে সোনালী গুয়ার খাবার যেটা আছে সেটা খাওয়ানো হয়। সেখানে হচ্ছে আমরা 45 ব্যাগের মধ্যে যদি এখানে 20 ব্যাগ যায়, 25 ব্যাগ খাবার হচ্ছে ওইখানে যাবে। তাই সোনালী গুয়ার খাবারটা হচ্ছে 3000 টাকার মধ্যে আপনারা পাবেন। আর যদি নগদ টাকায় কিনেন 2900 টাকায় হয়তো আপনারা কিনতে পারবেন। আমরা 3000 টাকায় ধরি, যেহেতু আমরা 3000 বাকি খাওয়াচ্ছি। 25 ব্যাগ খাবার হলে 75,000 টাকা, 75 আর হচ্ছে 63,000 হচ্ছে 1,38,000 টাকা যাবে 1000 মুরগিতে আপনাদের। এখন হচ্ছে আসি যে আমরা ওষুধ বাবদ খরচ ধরেছিলাম 15,000 টাকা। আমাদের মুরগি ক্রয় ছিল 48,000 টাকা, বাচ্চা ক্রয় টোটাল 2,01,000 টাকা আমাদের এখানে খরচ চলে গেল। এখন আমরা যদি লিটার বাবদ খরচ ধরি, এখানে আমরা যেই লিটার ব্যবস্থাপনা আপনাদেরকে দেখিয়েছি, মাটিতে হচ্ছে ব্যবহার করেছে হচ্ছে বিটি মাটি। আর যদি আপনার তুষ ব্যবহার করেন আর কারেন্ট বিল সহ যদি আপনার 1000 মুরগিতে হয়তো বা 6-7,000 টাকা আসতে পারে। আমরা যদি এখানে 5,000 টাকা ধরি যে লিটার, এই লিটার ম্যানেজমেন্টের উপরে আপনারা যদি তুষ ব্যবহার করেন হয়তো একটু বেশি লাগতে পারে। তা আমাদের এখানে 2,06,000 টাকা হচ্ছে আমাদের খরচ চলে যাবে। এখন আসে আমাদের মর্টালিটির হার। এখন যেটা হচ্ছে যে যদি আপনি 1000 মুরগি পালন করেন, আল্লাহ না করুক যদি কোনো বড় ধরনের সমস্যা না হয়, তাহলে হয়তো বা আপনাদের মর্টালিটি হতে পারে 20 থেকে 30টা বা 50টা সর্বোচ্চ গেলে। তো এখানে হচ্ছে এরকমই হয়েছে বা একটু কম রয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। যে 2000 মুরগিতে দেখা গেছে যে সর্বোচ্চ মর্টালিটি হয়তো বা 70 থেকে 80টার মতো হয়েছে। তা আপনারা 50টা মুরগি মর্টালিটি ধরে রাখবেন। 950টা মুরগি যদি আমরা 1 কেজি ওজনে নিয়ে আসতে পারি বা 1 কেজি প্লাস, যেমন মোরগ গুলা দেখতে পাচ্ছেন, মোরগ গুলো কিন্তু 1 কেজি প্লাস ওজন রয়েছে। আর যেটি হচ্ছে মুরগি যেটাকে আমরা বলি, এগুলি কিন্তু 1 কেজি থেকে একটু কম ওজনের রয়েছে। 1 কেজি ওজন যদি আমরা ধরি তাহলে বর্তমান বাজার রয়েছে কত, আমরা যেটা দেখছি যে গত 2-3 দিন যাবত হচ্ছে সোনালী মুরগি বাজার চলতেছে যে 245 থেকে 250 টাকা করে বাজার চলতেছে। আমরা যদি বাজার ধরি 250 টাকা করে, আর এখানে 950 কেজি যদি আমরা ধরি মর্টালিটি বাদ দিয়ে, আমাদের 2,06,000 টাকা খরচ হয়েছে। 250 ইন্টু হচ্ছে 950 কেজি, তা আমাদের 2,37,500 টাকা আমাদের এখানে দেখতেছি যে আমাদের এখানে প্রফিট আসতেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা 2 মাস পালন করলাম, একজন লোকের তো পারিশ্রমিক আছে। আমরা যদি হিসাব করি যে দৈনিক আপনার এখানে কত ঘন্টা কাজ করতে হবে, আমরা যদি ধরি যে 3 বেলা খাবার দিতে হয়, 3 বেলা খাবার দেওয়া, পানি চেঞ্জ করাটা একটু সবচেয়ে বেশি কষ্টকর। খাবারটা হয়তো খুব সহজে আপনি দিয়ে দিতে পারবেন, কিন্তু এই পাত্রগুলো প্রতিবারই হচ্ছে ধুইতে হয়। ধোয়া সহ হচ্ছে যদি আপনি সময়টা মানে হিসাব করেন, দেখা গেছে 3 থেকে 4 ঘন্টা সময় প্রতিদিন আপনার এখানে সময় দিতে হবে। তা আপনি চাইলে আপনার অন্য কাজের পাশাপাশি হচ্ছে আপনি 1000 সোনালী মুরগি পালন করতে পারেন এবং এখান থেকে আপনি মাস শেষে বা 2 মাসে একটা ভালো টাকা প্রফিট করতে পারেন। যদিও আমরা সোনালী মুরগিতে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে সোনালী মুরগিতে অনেক সময় বলা হয়ে থাকে যে এখানে রিস্ক কম থাকে বা এখানে রিস্কের সম্ভাবনা কম থাকে। যে ব্রয়লারে যে ধরনের রিস্ক থাকে সোনালী মুরগিতে সে ধরনের রিস্ক থাকে না। আর এটা দেশি প্রকৃতির একটি জাত, সেজন্য এই মুরগির বাজার চাহিদাও থাকে খুব ভালো। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 1000 মুরগির যে হিসাবটি দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা প্রথম থেকে যদি দেখে থাকেন তাহলে হিসাবটা সহজভাবে বুঝতে পেরেছেন। আমরা এখানে গড়টা বাদ দিয়েছি। গড়টা দীর্ঘদিনের একটি গড় থাকে, প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রতিবার লাভ থেকে যদি 5,000 টাকাও যদি আপনারা মাইনাস করেন, তাও দেখা গেছে গড়ের টাকা উঠে যাবে। যদি আপনি বছরে যদি 5টা-7টা বেচে পালন করতে পারেন, যদি ভালো টাকা লাভ হয়। তা আমরা এখানে প্রায় 31,500 টাকার মতো আমরা লাভ পাইলাম সকল খরচ বাদে। তো 1000 মুরগিতে এটার লাভের পরিধি বাড়বে যদি আপনার রেটটা বেড়ে আসে। যেমন দেখা গেছে 250-এর ক্ষেত্রে যদি 280 হয়ে যায়, আমরা যেটা জানি যে অনেক সময় 300 টাকা 300 প্লাসও রেট চলে যায়, 250 প্লাস থাকে, আবার অনেক সময় 200-র নিচেও চলে আসে। তো সোনালী মুরগির ক্ষেত্রে হচ্ছে 220 টাকার নিচে যদি চলে আসে তাহলে আপনার লসের সম্ভাবনা থাকে, কারণ এখানে হচ্ছে খাবার খরচ বা অন্য যত কিছু আছে সকল কিছু খরচ করে হচ্ছে আসলে খুব বেশি পোষায় না যদি 220-এর নিচে চলে আসে। আমরা এটা অনেক ভিডিওতে হিসাব করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর কি। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো। সোনালী মুরগি ফার্মিং সম্পর্কে যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবেন কোন বিষয়ে আপনারা জানতে চান। যে হিসাবটা আমরা দিয়েছি এই হিসাবের মধ্যে যদি আপনারা মনে করেন যে কোনো হিসাবের মধ্যে কোনো সমস্যা রয়েছে, অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।